টেবিল পয়েন্টের বিশাল উলট পালট কোন চারটি দল খেলবে সুপার ফোরে? দেখেন কোন দল খেলেছে 8টি ম্যাচ, কোন দল খেলেছে 7টি ম্যাচ, আবার কোন দল খেলেছে 6টি ম্যাচ। এমন অবস্থায় 6টি দলের অবস্থান কেমন, কোন 4টি দল খেলবে সুপার ফোরে তা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, ঢাকা কি এবারে বিপিএলে সুপার ফোর খেলতে পারবে নাকি পারবে না? এবারে বিপিএলে ঢাকা 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচ জয় লাভ করেছে, 4টি ম্যাচই হেরেছে। এবারে বিপিএল এর টেবিল পয়েন্ট 1 নম্বরে রয়েছে চট্টগ্রাম, যে চট্টগ্রাম খুব ভালো একটি দল গঠন করেছিল না, তারপরেও চট্টগ্রাম এবারে বিপিএল এ অসাধারণ খেলতেছে, দুর্দান্ত খেলতেছে। একমাত্র চট্টগ্রাম এবারে বিপিএল এ সুপার ফোর নিশ্চিত করেছে। তারা এবারে বিপিএল এ 5টি ম্যাচ জয় লাভ করেছে, 7টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ হেরেছে। তারা মোটামুটি সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে। তাদের বাকি রয়েছে আরো 3টি ম্যাচ, ওই 3টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচ জয় লাভ করলেই তারা সুপার ফোর নিশ্চিত করে ফেলবে। যদি তারা 3টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচও জয় লাভ না করে তারপরেও তারা সুপার ফোর খেলতে পারবে, অর্থাৎ চট্টগ্রাম সুপার ফোরে চলে গেছে। নাম্বার 2 রংপুর, তারা 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ হেরেছে। রংপুরের হাতে রয়েছে এখনো 4টি ম্যাচ। রংপুর যদি 4টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে রংপুর সুপার ফোরে চলে যাবে। আর যদি রংপুর 4টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ না করতে পারে, 1টি ম্যাচ জয় লাভ করে, সেক্ষেত্রেও রংপুর সুপার ফোরে চলে যাবে। নাম্বার 3 রয়েছে সিলেট। সিলেট এবারে বিপিএল এ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। তারা এবারে বিপিএল এ 8টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করেছে, 4টি ম্যাচ হেরেছে। সিলেটের বাকি রয়েছে এখন 2টি ম্যাচ। দেখেন সিলেটের সুপার ফোর খেলতে হলে কমপক্ষে আরেকটি ম্যাচ জয় লাভ করতে হবে, কিন্তু সিলেটের বাধা রংপুর এবং রাজশাহী। কারণ সিলেটের যে 2টি ম্যাচ রয়েছে, একটি ম্যাচ রংপুরের সাথে আর একটি ম্যাচ রাজশাহীর সাথে। সিলেট কি এই 2টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচ জয় লাভ করতে পারবে? সিলেটের জন্য অনেক বড় পরীক্ষা। সিলেট হয়তোবা 1টি ম্যাচও জয় লাভ নাও করতে পারে এবং সিলেট সুপার ফোরে নাও যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। নাম্বার 4 রয়েছে রাজশাহী। রাজশাহী এবারে বিপিএল এ 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ হেরেছে। রাজশাহীর এখনো বাকি রয়েছে 4টি ম্যাচ। রাজশাহী যদি ওই 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 1টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে রাজশাহী সুপার ফোরে চলে যাবে, অর্থাৎ রাজশাহী সুপার ফোরে খেলবে, এটা নিঃসন্দেহে বলা যায়। নাম্বার 5 রয়েছে আমাদের ঢাকা। ঢাকা এবারে বিপিএল এ 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মধ্যে জয় লাভ করেছে মাত্র 2টি ম্যাচ, পরাজয় বরণ করেছে 4টি ম্যাচ। ঢাকা কি এবারে বিপিএল এ সুপার ফোর খেলতে পারবে নাকি পারবে না? দেখেন ঢাকার বাকি রয়েছে এখনো 4টি ম্যাচ, চট্টগ্রামের সাথে, রংপুরের সাথে, রাজশাহীর সাথে এবং নোয়াখালীর সাথে। এই 4টি ম্যাচের মধ্যে যদি ঢাকা কমপক্ষে 3টি ম্যাচ জয় লাভ করে তাহলে ঢাকার জয় হবে 5টি। সেক্ষেত্রে ঢাকা সুপার ফোর খেলতে পারে, ঢাকার সম্ভাবনা থাকবে। আর যদি ঢাকা এই 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ না করতে পারে তাহলে ঢাকা সুপার ফোর খেলতে পারবে না। ঢাকা নোয়াখালীর সাথে জয় লাভ করতে পারে, চট্টগ্রামের সাথে জয় লাভ করতে পারে, রংপুর এবং রাজশাহী এই 2টি দলের মধ্যে একটি দলের সাথে জয় লাভ করতে হবে, সেক্ষেত্রে ঢাকার জয় হবে 5টি। অন্যদিকে সিলেট যেহেতু 8টি ম্যাচ খেলে ফেলেছে, 8টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করেছে, 4টি ম্যাচ
হেরেছে। সিলেট যদি রংপুর এবং রাজশাহীর সাথে জয় লাভ না করতে পারে, সিলেট যদি বাকি 2টি ম্যাচই হেরে যায়, তাহলে সিলেটের 10 ম্যাচে জয় থাকবে 4টি। অন্যদিকে ঢাকা যদি বাকি 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করতে পারে, তাহলে ঢাকার 10 ম্যাচের মধ্যে জয় থাকবে 5টি। সেক্ষেত্রে ঢাকা সুপার 4 খেলতে পারে, তা না হলে সিলেটি সুপার 4 খেলবে। এবং টেবিল পয়েন্টের 6 নম্বরে রয়েছে নোয়াখালী। তারা এবারে বিপিএলে 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচ জয় লাভ করেছে, 6টি ম্যাচই হেরেছে। তাদের বাকি রয়েছে 3টি ম্যাচ। ওই 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করলে নোয়াখালী সুপার 4-এ যেতে পারবে না। তাই নোয়াখালীর সুপার 4-এ যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এবারে বিপিএলে কোন 4টি দল সুপার 4 খেলতেছে? 1 নাম্বার চট্টগ্রাম, 2 নাম্বার রংপুর, 3 নাম্বার রাজশাহী, 4 নাম্বার সিলেট এবং ঢাকার মধ্যে একটি দল। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঢাকা কি এবারে বিপিএলে সুপার 4 খেলতে পারবে নাকি পারবে না?